নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? চলুন, আগের ভিডিওতে বলেছিলাম যে একটা নতুন জায়গায় যাব, আপনাদেরকেও নতুন জায়গাটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ওই যে দূরে যেটা দেখছেন ওটা না উদয়পুর স্টেশন। স্টেশনটাই এত সুন্দর, লোক বুঝতেই পারবে না মন্দির না স্টেশন। আমরাও প্রথমে বুঝতে পারিনি, তারপর যখন ড্রাইভার আঙ্কেল বললেন যে এটা স্টেশন, তখন আমরা একটু দাঁড়িয়ে ওটা দেখেছিলাম। কি দারুণ না! আপনাদেরকে বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নীরমহল প্যালেস, যেখানে রাজা সময় কাটাতে যেতেন। ও হ্যাঁ, নীরমহলকে কিন্তু জলমহলও বলা হয়। এই যে আমরা পৌঁছে গেছি। আচ্ছা, জলমহল কেন বলা হয় সেটা একটু পরেই আমি আপনাদেরকে বলছি। তার আগে বলি, এটা কিন্তু ত্রিপুরা একটি অন্যতম ঐতিহাসিক স্থাপত্য। এটি 1930 দশকে নির্মাণ করা হয়েছিল। এই যে এখানে টিকিট কাটতে হবে, পার হেড 50 রুপিস। দাঁড়ান, তাও একবার এখানে লেখা আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। যদি নিজেরা ছোট বোট নেন, মানে ওই 7 জন মতন ধরবে, ওটা নেবে 350 টাকা। আর যেটা বড় বোট, যেখানে 40 জন ধরবে, সেটা মাথা পিছু 50 টাকা করে। তো তার জন্য কিন্তু একটু দাঁড়াতে হয়। আর হ্যাঁ, জলমহল কেন বলেছিলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পুরো চারিদিকে জল, মাঝখানে মহল, তাই জন্য বলা হয় জলমহল। আর এটাকে নীরমহলও বলে। আমাদের মোটামুটি 40 জনের বেশি লোকই হয়ে গেছিলো, তাই একটা বোটে ফার্স্টে আমরা উঠলাম। তারপরে হঠাৎ করে এই বোটটা খারাপ হয়ে গেল। ওই যে দেখছেন, ওই বোটটাতে ফার্স্টে উঠেছিলাম। তারপরে আমরা এই বোটটাতে ট্রান্সফার হয়ে গেছি। এবার বোটটা ছাড়বে। আর একটা জরুরি কথা, সেটা হলো এটা কিন্তু শীতকালে 4টে পর্যন্ত খোলা থাকে, আর গরমকালে 5টা পর্যন্ত। যদি কেউ ঘুরতে আসেন, শীতকালে আসলে 4টের মধ্যে আসবে, আর গরমকালে আসলে 5টার মধ্যে। ওই নৌকোতে 5 থেকে 7 মিনিট লাগলো পৌঁছতে। এবার আমরা নামবো, দিয়ে ভেতরে যাব। দেখা যাক কি আছে ভেতরে। দেখা হচ্ছে ভেতরে গিয়ে। ও হ্যাঁ, ভেতরে ঢোকার আগে কিন্তু আবার একবার টিকিট কাটতে হবে, যেটা পার হেড 30 রুপিস। আমরা 3 জন গেছিলাম, তাই 90 রুপিস। এই যে টিকিটটা। তারপরে আমরা এই ভেতরে ঢুকে গেছি। ভেতরটা সত্যিই খুব সুন্দর, জানেন। ও হ্যাঁ, এখানকার স্টোরিটা একটু আপনাদেরকে বলি। এই স্থাপত্যটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বানিয়েছিলেন। উনি মনে করেছিলেন যে গরমকালে উনি এখানে এসে সময় কাটাবেন, তাই দেখেছেন কত বুদ্ধি করে চারিদিকে জল আর মাঝখানে মহল বানিয়েছেন। একটু ওপরে গিয়ে দেখে আসি কি আছে। ওপরটাও এত সুন্দর, এই যে দেখেছেন চারিদিকে জল, কি দারুণ না! আর পুরো সাদা রঙের, এত সুন্দর কি বলবো। তারপর নিচে এসে দেখলাম ওনার এখানে একটা বাথরুম আছে, 2টো বেডরুম, কনফারেন্স হল, তারপর যেখানে নর্তকীরা নাচ করতো সেখানে রুম ছিল। তো এইসব মিলে একটা বিশাল বড় একটা মহল, রাজাদের সময় যেরকম। আর দেওয়ালগুলো যা মোটা, এখানে গরম তো কোনো দিন ঢুকতেই পারবে না। হলটাই দেখেছেন কত বড়। হ্যাঁ, লাস্টে কিন্তু আমরা ট্রেজারি রুমেও গেছিলাম, যদি কিছু পাওয়া টাওয়া যেত আর কি। কিন্তু ব্যাড লাক, যখন রাজা ছিল তখন আসলে তো ঢুকতে পেতাম না, তাই এখন একটু ঘুরে এলাম ট্রেজারি রুম থেকে। হ্যাঁ, বাইরেটাতে গিয়ে দেখি আর কিছু আছে কি না। হ্যাঁ, ওই সাইডেও একটা খুব সুন্দর জায়গা আছে, গিয়ে দেখি তো কি আছে। এখানেও চারিদিকে গাছ লাগানো, বাগান সুন্দর, যেরকম গরমকালে মানুষ একটা সুন্দর ঘর খোঁজে আমাদের মতন মানুষজন, সেখানে রাজা এত বড় একটা মহল বানিয়েছে। কি দারুণ ব্যাপার। আর এই যে আমার একমাত্র পতিদেব সারাক্ষণ ফোনে ব্যস্ত, আমাদেরকে যে একটু টাইম দেবে সেটারও সময় নেই ওনার। যাই হোক, আমি একাই 100। চলুন একটু ট্রেজারি রুম থেকে ঘুরে আসা যাক। যদিও ট্রেজারি রুম ফাঁকা, কি করব, দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, মহলটা তো আমার বেশ ভালো লাগলো। এবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তার আগে এই বাইরে না বেশ সুন্দর একটা দোকান আছে। যদি আপনারা নিজেদের কারোর জন্য জিনিস কিনতে চান, তাহলে এই দোকানটাতে আসতে পারেন। আর হ্যাঁ, আমরা যেই নৌকোটাতে এসেছি, উনি যখন থেকে আমাদেরকে নামাবেন তখন থেকে ঠিক 40 মিনিটস আমরা এখানে ঘুরতে পারবো। তারপরে আবার ওই নৌকোতে গিয়ে বসতে হবে, যাতে আমাদের ওই পারে আবার ছেড়ে দিতে পারে।
তো আমাদের টাইম আজকের মতন শেষ হয়ে গেছে। আজকে তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।